দর্শক দেখুন, এমডি শাকিরুল ইসলাম উনি পোস্ট করেছেন দীপক ব্যাপারী তৃণমূলের থেকে ১৩ লক্ষ টাকা নিয়েছে। যাদের থেকে নিয়েছে তাদের মধ্যে দুজন আমাকে জানিয়েছে। দীপক ব্যাপারী। আমি দর্শক এর আগে এই শাকিরুল ইসলাম তার একটা দেখছিলাম, এর আগে এসছিল, দাঁড়ান, এটা ডিজিটাল মিডিয়া ফেডারেশন। আমি আপনাদেরকে একটু বড় করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন কে এই শাকিরুল। ওয়েট, দেখুন, বিজ্ঞপ্তি: দীপক ব্যাপারীকে সভাপতির পদ থেকে অপসারণ। ওকে, আচ্ছা, এটা কিন্তু একটু পুরনো, 20/6/2025। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে বিষয়টা কি ব্যাপার, কোত্থেকে কি সব লিংক রয়েছে। ডিজিটাল মিডিয়া ফেডারেশনের রাজ্য সভাপতি দীপক ব্যাপারীর বিরুদ্ধে সম্প্রতি একাধিক গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে সংগঠনকে শাসক দলের স্বার্থে ব্যবহার, ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্নভাবে চাঁদাবাজির অভিযোগ। আমি শাকিরুল ইসলাম রাজ্য সম্পাদক হিসেবে সংগঠনের স্বার্থ ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে তাকে অস্থায়ীভাবে সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই অভিযোগগুলো যথাযথভাবে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সবাইকে জানিয়ে দেওয়া হবে। ডিজিটাল মিডিয়া ফেডারেশন ব্যক্তি নির্ভর নয়, এটি আদর্শ, নীতি ও সাংবাদিকতার পেশাদার মূল্যবোধের প্রতি দায়বদ্ধ। সেই আদর্শ রক্ষায় আমরা সকলেই অঙ্গীকারবদ্ধ। শাকিরুল ইসলাম, রাজ্য সম্পাদক, ডিজিটাল মিডিয়া ফেডারেশন বলে একটা স্ট্যাম্প দেখছি রয়েছে। এই হচ্ছে একটা আগের একটা বিজ্ঞপ্তি, 20/6/2025। এটা আগেই সামনে এসছিল, আমারও নজরে এসছিল। আর তারপর দেখছি ওই যেটা শুরুতে দেখালাম, যে একেবারে একটা সিরিয়াস একটা অ্যালিগেশন সামনে আনা হয়েছে ওই একই নামে শাকিরুল ইসলাম, যা ছবি দেখতে পাচ্ছি, আমি যতটুকু চিনি ওই একই ব্যক্তি, ওই শাকিরুল যিনি এটা লিখেছেন, ওই নামটা দেখুন একই রয়েছে, দীপক ব্যাপারী। তিনি নাকি টিএমসির কাছ থেকে ১৩ লক্ষ টাকা নিয়েছেন। যাদের থেকে নিয়েছেন, যারা দিয়েছেন তারা আবার শাকিরুল ইসলামকে জানিয়ে উঠছেন, সেটা কিন্তু উনি পোস্ট করেছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এবার দর্শক, ওই যে ডিজিটাল মিডিয়া ফেডারেশন যেটা বলা হচ্ছে, আমি তার একটা প্রেস মিটের ছবি দেখাবো। দেখতে পাচ্ছেন? একটু বড় করে দেখাই। ডিজিটাল মিডিয়া ফেডারেশন। ওয়েট, আমি পুরো স্ক্রিন জুড়ে দেখালে আপনারা আরো ভালো করে দেখতে পাবেন, নামটাও পড়তে পারবেন। ওয়েট দর্শক, ভালো করে দেখুন কারা সব আছেন। দেখুন, এখানেও কিন্তু একই কথা লেখা, ডিজিটাল মিডিয়া ফেডারেশন। তার একই, যে পোস্ট, যে বিজ্ঞপ্তি, যার নাম দেখুন সব ডিজিটাল মিডিয়া ফেডারেশন দেখতে পাচ্ছেন, উপরে লেখা রয়েছে রাজ্য সম্মেলন। এখানে দেখুন কুণাল ঘোষ, অরূপ চক্রবর্তী, দেবাংশু ভট্টাচার্য, রিজু দত্ত, সুদীপ সাহানা রাহা, সব লোকজন আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক, তার যেটা পরিষ্কার বুঝতে পারছি, এই যে রাজ্য সম্মেলন যেটা হয়েছিল, সেখানে কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্য, তারা সব ছিলেন। তার যে সংগঠনটা, এটা মোটামুটি ধরতে পারা যায়, হয়তো আরো অনেকে গেছেন অন্যান্য সংগঠনের তরফ, অন্যান্য জায়গা থেকে,
কিন্তু যখন কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্য এনারা গেছেন, তার মানে এই যে সংগঠন, সেখানে এনাদেরও একটা মানে প্রভাব আছে, বা এই সংগঠন ওনাদেরকেও অনেকটা বেশি গুরুত্ব আর কি দিয়েছিল, প্রেস মিট যেটা দেখতে পাচ্ছি, বা তৃণমূল ঘনিষ্ঠ বলতে পারি। দেখুন, অন্যান্য দলের লোকেরাও থাকতে পারেন, আমি সেটা বলছি না, কিন্তু শাসক দলকে যখন ডাকতে পেরেছে, আমরা যারা লড়াইটা করছি, শাসকের নির্যাতন, শাসকের অত্যাচার, শাসকের ব্যাপারে নানান সব কথা বলছি, ফলে ফলে শাসকের চোখে আমরা খুব খারাপ লোক, খুব খারাপ লোক। আহ, আর আমরাও সত্যি শাসককে সেই অর্থে সেই চোখে দেখতে পারি না, যেমন আমরা অন্য সময় দেখে থাকতাম, শুধু শাসক হিসেবে আহ, মানে যেভাবে দেখতাম। এখন তো শাসককে শাসক মানে ওই অর্থে দেখি না, শোষক হিসেবে দেখি, শোষণ করছে। কিন্তু একটা ডিজিটাল মিডিয়া সংগঠন, মানে ইউটিউবার, তাদের একটা সংগঠন, সেখানে যখন শাসক দলের লোকেরাও এসছেন, যখন তারাও আসতে পেরেছেন বা তাদেরকে জায়গা দেওয়া হয়েছে, এবং কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্য, আইটি সেলের সব এসছেন, তার মানে একটা যোগাযোগ স্থাপন আছে এই সব লোকজনদের সঙ্গে, সেটা আন্দাজ করাই যায়। যখনই এটা হয়েছিল তখনই আন্দাজ করেছিলাম, যেমন আমরা এসবের মধ্যে নেই, আমরাও বাংলাতে কাজ করছি, আমরাও ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছি, কিন্তু আমাদের সঙ্গে এদের কোনো যোগ নেই, আমাদের কোনো ইন্টারেস্টও ছিল না, কোনো উৎসাহ ছিল না। আর জানতামও না এইসব হচ্ছে বলে। হঠাৎ করে প্রেস মিটটা যখন হচ্ছিল, তখন আমার নজরে কেউ কেউ এনেছিলেন, এনে বলেছিলেন যে, আচ্ছা, রাজ্য সম্মেলন হচ্ছে ডিজিটাল মিডিয়া ফেডারেশন, আপনারা কোথায়? আমি বললাম, তাই নাকি, এত বড় ব্যাপার? তো আমি খানিকটা শুনছিলাম প্রেস মিটের। তো আমি সব বক্তব্য শুনছিলাম, ওনারা বলছিলেন কত এই বাংলা থেকে 350 না 400 কি একটা সংখ্যা বলেছিলেন ইউটিউবার, তারা আমাদের সংগঠনে আছেন। তারপর ওইসব নাম যাদের উঠে এসছে, তারা আবার বলছিলেন যে ভিন রাজ্যে আমাদের সংগঠন ছড়িয়ে পড়বে, বেশ কয়েকটা রাজ্য নাকি সব যোগাযোগ করেছে। তো এসব শুনছিলাম আমি, তখন শুনে খানিকটা অবাক হয়েছিলাম, বা ভেবেছিলাম এত ইউটিউবার বাংলাতে চলে এসছেন। আমরা তো ভাবতাম হাতে গোনা কয়েকজন আছেন। এত ইউটিউবার বাংলাতে, তো ঠিক আছে, ভালো। কাজের জায়গা বেড়েছে, ইউটিউব প্ল্যাটফর্ম এখন খুব কাজের একটা সুযোগ হয়ে গেছে, মোবাইল থাকলে কাজ করা যায়, অনেকের আছে সেই যোগ্যতা, তারা কাজ করছে। তো আমি ওয়েলকাম করি এগুলো, এগুলো নিয়ে কোনো কিছু বলি না যে এত কেন, আমরা একাই থাকবো, এটা ঠিক না। যে যার জায়গা যে যার মতো করে করবেন। আমি তো প্রত্যেককে বলি ইউটিউবারদের যে ওই একে অপরের পেছনে না লেগে নিজেরা নিজেদের মতো কাজ করুন। আপনি আপনার একটা লাইন বেছে নিন, আবার অন্য কেউ তার মতো লাইন বেছে নিন, নিয়ে যে যার মতো করে কাজ করে যান, খবর করে যান। কিন্তু সেটা না করে আমি দেখি কোনো ইউটিউবার অন্য ইউটিউবারদের পেছনে পড়ে যান, পড়ে গিয়ে তার সম্পর্কে দু চারটে কথা হেনা তেনা বলে শোনান, টার্গেট হয়ে যান ইউটিউবার। কিন্তু পরে আমি বুঝতে পারি শুধু টার্গেটটা আমি না, টার্গেট অন্য, ভিউ বাড়ানোর জন্য, মানে ইউটিউবারকে টার্গেট করে ভিউ বাড়ানো যায়, এটা কেউ কেউ করে থাকে। আমার বিরুদ্ধে এসব বললো, আমি সব ক্ষেত্রে রিঅ্যাক্ট করি না। করেন। সবার ক্ষেত্রে রিঅ্যাকশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। এক্ষুনি বললেন, তাহলে এটা কেন বলতে এসছেন? এটা বলতে আসার কারণ রয়েছে। আসলে যে নামগুলো শুনছি, আ আমি আমি এই দীপক ব্যাপারী নামটা শুনলাম, দেখলাম, দেখে আরো কৌতূহল জন্মালো যে ব্যাপারটা কি? তো এই ছেলেটি আমাদের নামে দেখবেন প্রচুর কথা বলেন। কি বিজেপি নাকি কত কোটি টাকা দিয়েছে ইউটিউবারদেরকে দেওয়ার জন্যে। মানে খুব মানে বলেন আরকি। এবং আমার ছবি দিয়ে পর্যন্ত একটা সময় একটা কি দেখলাম, একটা ভিডিও পর্যন্ত করেছিলেন। আমি কখনো তার উত্তর দিইনি, দেওয়ার কোনো প্রয়োজন মনে করিনি। আবার কেউ বলেন উত্তর না দিলে তার মানে তো সম্মতির লক্ষণ। আমি ভেবে রাখি যে উত্তর দেওয়ার সময় নিশ্চয়ই কোনো না কোনো সময় আসবে, সে দিয়ে দেব। সবসময় মানে ওনারা চাইছেন আমাদেরকে অ্যাটাক করে কিছু বলতে, আমরাও সঙ্গে রিঅ্যাক্ট করে দিলাম। তাহলে তো মজাই মজা। ভাববেন চ্যানেলটা আরো হিট হয়ে যাবে, আরামবাগ টিভি রিঅ্যাক্ট করছে, সেটা সব ক্ষেত্রে আমার রিঅ্যাকশন দিই না। তো এই যেমন আজকে একটা সুযোগ এসছে বলে বলতে এলাম। এইজন্যই বলতে এলাম যে এত কথা না জেনে না বুঝে বলে ফেলা, আমাদের নাম করে, আমাদের কয়েকজনের নাম করে, ছবি দিয়ে টবি দিয়ে। তো এইসব আপনার নামে কি সব দেখছি? এর উত্তর নিশ্চয়ই আপনাকে দিতে হবে। এটা অন্য কেউ বলছেন না। আমাদের নামে অ্যাটাক করেছেন বলে আমরা সেইজন্যে একটা ফলস অ্যালিগেশন মনগড়া বলে দিচ্ছি, তা না। যে সংগঠন আপনারা করেছেন, একসঙ্গে যে সংগঠন চালাচ্ছিলেন, আমি জানি না এখনো আছেন কিনা, সেই সংগঠনের সম্পাদক বলছেন, অন্য কেউ বলছেন না কিন্তু। সেই এর সম্পাদক বলছেন সংগঠনের, যে কত টাকা দেখলাম, 13 লক্ষ না কত। মানে সম্পাদক বলছেন 13 লক্ষ না কত, 13 লক্ষ, এবং সেটা টিএমসি থেকে নেওয়া। 13 লক্ষ টাকা যারা দিয়েছেন তারাই বলেছেন। তো এটা তো আপনি কখনো বলেননি। আমরা যারা কাজ করছি, আমরা নাকি বিজেপির দালাল, বিজেপির থেকে টাকা নেই, কত কোটি টাকা দিয়েছে। আমি রেডি করছি।
এই যে ভুলভাল বলা, তার প্রমাণ দিতে না পারলে যে কি হতে পারে, সময় মতো পেয়ে যাবেন, সময় মতো পেয়ে যাবেন। ভুলভাল মানে বক্তব্য রাখা, সবসময় যে ভিডিও আকারে বলতে হবে তা না, অনেক আইনি জায়গা আছে বলার। তো আমি আমি যেটা বলতে চাই, আমাদের নামে বলে কই, আপনি তো নিজের নামটা বলেননি যে আপনি টিএমসি থেকে টাকা পয়সা নেন, বলেননি তো কই। আপনার সংগঠনের সম্পাদক বলছেন 13 লক্ষ টাকা নিয়েছেন। আপনি নিজেরটা বলেননি যে হ্যাঁ ওরা বিজেপি থেকে নেয়, আমি টিএমসি থেকে নিই, তাহলেই তো আপনি, আমরা আমরা ভাবতাম সৎ লোক, তো তো বিরাট সৎ। অন্যরা কে নিচ্ছেন না নিচ্ছেন সেদিকেও নজর রাখেন, আর নিজে কত পাচ্ছেন অন্য দিক থেকে সেটাও নজর রাখেন। এবার সেটাও তিনি বলেন, প্রকাশ্যেই বলেন, বুক বুক বাজিয়ে বলেন। কই বলেননি তো কখনো এত টাকা, 13 লক্ষ টাকা নিয়েছেন শাকিরুলের বক্তব্য অনুযায়ী। আমি জানি না আরো 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 এর বাইরে কিছু আছে কিনা, দুজন তো বলেছেন ওনাকে। কই এটা বলেননি তো কখনো আপনি। নিজেকে তো বিরাট সৎ ইউটিউবার, বিরাট কিছু সাংবাদিক, আমাদের তো সাংবাদিক বলে মনেই করেন না, খুব তো লম্পঝম্প করেন। দিলীপ ঘোষের ব্যাপারটা নিয়েও তো দেখলাম কত লম্পঝম্প হলো, সেই আমাদেরকে আক্রমণ। ওখান থেকেও কিছু এসছে নাকি জানি না। কখনো বলেননি তো এইসব, নিজে যে আপনি টাকা খান, নিজে উত্তর দেবেন আপনি। আমাকে দিতে পারেন উত্তর, ওই শাকিরুলকে উত্তর দেবেন, শাকিরুল ইসলাম। আর শাকিরুল যেটা লিখেছেন যে আমরা ব্যক্তি নির্ভর না, আমরা মানে এই যেটা লাস্টের দিকে বলেছেন না, সংগঠনের কি বজায় রাখতে এই পদক্ষেপ। দেখুন, যেখানে টিএমসি কানেকশন সেখানে সংগঠন বিরাট কিছু চলবে এত আশা কেন করছেন? টিএমসি কি লোকেদেরকে ডেকে আনবে, সংগঠন বিরাট চলবে, এটা উম, ভাবছেন কি করে? যে অভিযোগটা এনেছেন, এটা মানে এটা হওয়ারই ছিল, এটা ভালো করে তদন্তটা করুন, তদন্তটা করুন। আর যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি কি, অস্থায়ীভাবে সাসপেন্ড করা, যে চিঠিটা দেখলাম, তার মানে এই তো মানে জন্মালো, আর এটা কবে, আমি এই 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 বছরই মনে হচ্ছে হয়েছে এই সংগঠনটা, কয়েক মাস আগে। বাবা, শুরু হতে না হতেই এক কাঁদি, শুরু হতে না হতেই এক কাঁদি, চাঁদাবাজির অভিযোগে অপসারণ, মানে এই তো সবে জন্মালো বিষয়টা। হ্যাঁ, এই তো সবে সংগঠনটা জন্মেছে, বাপ রে বাপ। সংগঠন সংগঠন জন্মেই তোলামূল, মানে তোলামূল তোলামূল তো ওটাকে বলে, মানে তোলামূলিক সংগঠন হয়ে গেল শুরুতেই এক কাঁদি। এত ক্ষণস্থায়ী সংগঠন, আমি মানে এইরকম সংগঠন যে এত মানে দ্রুত তোলাবাজি হয়ে যায়, বা এরকম সাসপেনশনের ব্যাপারটা করতে হয় সম্পাদককে এতটা উদ্যোগ নিয়ে, এবং এইভাবে একটা দলের থেকে টাকা নিয়েছেন বলে প্রকাশ্যে আসে, তো বিরাট ব্যাপার, তো বিরাট ব্যাপার। দর্শকের পাবো বলবেন তো, এই দীপক ব্যাপারী, ওই ওই দীপক ব্যাপারী তো যিনি বড় বড় কথা বলেন, বলবেন যাদের সঙ্গে শাকিরুলের যোগাযোগ আছে একটু কনফার্ম করে বলবেন। কি রে বাবা, শুরুতেই এক কাঁদি। দর্শক বলবেন, এদের তো সব অনেক কথা আমরা শুনি তো বিভিন্ন সময়, তো এখন যা সব দেখছি যে এরকম নাকি সব কাণ্ড কারখানা করেছেন সংগঠনের সংগঠনের নাম করে, যে সংগঠনে কুণাল ঘোষ, অরূপ চক্রবর্তী, দেবাংশু ভট্টাচার্য, এনারা সব গিয়েছিলেন। তো এই নাকি ব্যাপার, এত টাকার সব লেনদেনের কথা সামনে উঠে এসছে। দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।